আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এ পর্বে আমরা দেখব যে GitHub এ কিভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করা হয় এবং রিপোজিটরিতে কিভাবে একটা প্রজেক্ট ডিপ্লয় করা হয়। তো আমি আমার GitHub এখানে চলে এসেছি। তো এখান থেকে আমি একটা রিপোজিটরি তৈরি করি। তো দেখেন আমার 87টি রিপোজিটরি আছে। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এই জায়গা থেকে যে নিউ অথবা আমার এখানে যে আমার প্রোফাইল পিকচার আছে এই জায়গা থেকে রিপোজিটরি, এখান থেকেও এই যে নিউ এখানে ক্লিক করতে পারি। আমি এখানে নিউ ক্লিক করলাম। নিউ ক্লিক করার পর এখানে রিপোজিটরির নামটা দিতে হবে। আমি একটা দেখি যে জাকাতের একটা প্রজেক্ট করছি, আমি এই জাকাত প্রজেক্ট অথবা জাকাত ক্যালকুলেটর, জাকাত ক্যালকুলেটর এখানে অ্যাভেলেবেল আছে কিনা এটা চেক করবে। এরপর আমি সোজা এখানে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করি। আমার রিপোজিটরি তৈরি হয়ে গেছে। আমি এখন আমার ফাইল যাব। আমার এটি আমি যে নামে রিপোজিটরিটা তৈরি করছি সেই নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। এখানে আমি দিয়েছিলাম জাকাত ক্যালকুলেটর। এখন আমি ভিএস কোডের সাহায্যে আমি এটা ওপেন করব। ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে আমি আমার সেই ফাইলে চলে যাব, জাকাত ক্যালকুলেটর। এখানে তিনটা ফাইল আছে। একটা হলো আমার HTML ফাইল, এখানে এরপরে আছে আমি একটা জাভাস্ক্রিপ্টের ফাইল রেখেছি, এখানে একটা স্টাইল শিট আছে এই জায়গায়। তো আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে যাওয়ার পরে আমরা টার্মিনাল থেকে নিউ টার্মিনাল অথবা কন্ট্রোল জে দিলে এটা চলে আসবে, টার্মিনালে চলে আসবে। তো এই জায়গায় আমাকে এখন আমার যে এটা আছে ওই GitHub যেটা আছে, তো প্রথমে আমাকে একটা GitHub-এর কমান্ড লিখতে হবে। git init ইনিশিয়ালাইজ করার জন্য আমি ক্লিক করলাম। এরপর দিতে হবে git add ডট দিয়ে আমি অল ফাইলগুলো আমি নিয়ে নেব। এরপর আছে git commit জাকাত ফাইল আপলোড, এটা আমি করলাম। এরপর আমার আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে আমার GitHub এটা কোথায়, এই যে এখানে বললাম। এখন একটা ব্রাঞ্চ দিতে হবে আমাকে, আমি এখান থেকে কপি করতে পারি। কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম, ইন্টার চাপলাম। এরপরে আমাকে এই যে লিঙ্কটা মানে GitHub-এর কোথায় যাবে, আমার এই যে লোকাল যে ফাইলটা আছে বা বেস কোড থেকে যে আমি GitHub-এ ডিপ্লয় করছি, এটা কোন লিঙ্কে যাবে এই লিঙ্কটা টাইপও করতে পারেন, অথবা এখানে আমি কপি করলাম। কপি করে VS কোডে এই জায়গায় আমি কমান্ড করে ইন্টার চাপলাম। মোটামুটি আমার ফাইল রেডি আছে। এখন আমি সরাসরি পুশ করব, গিট পুশ করব। আমি পুশ করলাম এখান থেকে। দেখেন আমার ফাইলটা কিন্তু GitHub-এ চলে গেছে। এখন আমার GitHub-কে যদি আমি
এখানে রিলোড দেই, তাহলে দেখেন এই ফাইলগুলো এখানে অ্যাড হবে। ফাইলগুলো কিন্তু এই যে 3টা ফাইল অ্যাড হলো। কিন্তু এখন আমি এই জায়গায় গিয়ে আমি যদি আপডেট করি, আমার এই ইন্ডেক্স ফাইলটাকে যদি আমি আপডেট করি, যে হয়তো কোনো কিছু লিখলাম বা একটা ইমেজ অথবা যে কোনো একটা ফোল্ডার যদি এখানে নেই, তাহলে আমরা এখান থেকে আবার আপডেট করা যাবে। যেমন এখানে আমি কিছু ফেভিকনের দিতে পারি, লিঙ্ক, তো এই নামে আমি একটা ইমেজ এখানে রাখতে পারি। তো আমরা একটা ইমেজ যেখানে নিয়ে আসি, আমরা এই ফাইলটি আরেকটু তো আমার এই প্রজেক্ট এখানে ফুল স্ট্যাকের ভিতরে ছিল এই যে জাকাত। এখানে আমি একটা জাকাত ক্যালকুলেটর, এই জায়গায় আমি একটা ফোল্ডার বানাই, ইমেজেস, তারপর আমি একটা নাম দিতে পারি যে জাকাত। ওকে, এখন এই জায়গা থেকে আমার যে ভিএস কোডটা যে আছে, এখানে কিন্তু দেখেন এই যে ইমেজেস ফোল্ডার কিন্তু চলে আসছে। এখান থেকে আমি আমার ইমেজের লিঙ্কটা আমি দিতে পারি। তাহলে ইমেজেস এর ভিতরে এখান থেকে এটা আমি যদি এখন আমার ইয়েতে যাই, যেমন এখানে না, কোথায় আমি এই যে এখানে আমি এখান থেকে গো লাইভে গিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, এই যেখানে দেখেন এখানে কিন্তু আমার এই ইমেজটা কিন্তু অ্যাড হয়েছে। তো এখানেও আমরা ইমেজ সেট করতে পারি। তো এই যে ইমেজটা এটা যে অ্যাড করলাম, এটা এখন গিটহাবে কি আপডেট করব। এখন দেখেন এখানে আমি যদি রিলোড দেই, তাহলে কিন্তু এই আমার শুধু কিন্তু এখানে 3টা ফাইলে দেখাচ্ছে। তাহলে আমি আবার আমার এই গিটহাবে কমান্ড এটা ওপেন করব, Ctrl+J দিয়ে করার পর এখন শুধু আমি দেব গিট অ্যাড করলাম, গিট স্পেস অ্যাড ডট দিলাম, সব কিছু নেবে আর কি। এখন একটা কমিট করতে হবে, গিট কমিট ইমেজ এডিট। হ্যাঁ, আমি যে কাকুলিতে যে স্কুলে চালু ছিলাম একলাই। দেখেন আমি কিন্তু এখানে এটা কমিট করেছি। আমি কমিট করলে এটা আসলো। এখন আমি পুশ করব, আমি গিট পুশ। আমার এই যে ফাইলটা কিন্তু আপডেট হয়েছে। আমি এটা চেক করি। এখন এখানে গেলাম, আমি রিলোড দেই, দেখেন এই যে এখানে ইমেজ ফোল্ডারটা চলে আসছে। এইভাবে আমি যদি এই ফাইলটিকে আমি আরও কিছু এখানে আপডেট করতে চাই, এখানে যে
সাপোজ এখানে আমি একটা লেখা লিখলাম, একটা প্যারাগ্রাফ নিয়ে, যে সেম লেখাটাই দিলাম। ক্লিক করলাম। আমি যদি আমার ব্রাউজারে যাই তাহলে এখানে কি আসে, দেখুন এই যে লেখাটা চলে আসছে। তো এখানে এটাকে আমি এখানে মাঝখানে যদি নিয়ে আসি, তো এখানে একটা ক্লাস দিতে পারি, অথবা আমি চেক করি যে এখানে আরও আলাদা কোনো পি ট্যাগ আছে কি না। যে মনে হয় পি ট্যাগ নাই, তাহলে আমি আমার সিএসএসে আমি কল করতে পারি যে পি ট্যাগ, আমি দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি আমি এখান থেকে ব্রাউজ করি তাহলে এই যে মাঝখানে চলে আসছে। তো এখানে আরও নানান রকম ডিজাইন করে আমি এখন আবার এটা আপডেট করব। এই জায়গায় আপডেটটা কীভাবে করব, যে আমি আবার কিভাবে নিয়ে আসবো এটা, এই যে আমার ইন্ডেক্স ফাইলটা থাকলো, ইন্ডেক্স ফাইল এখান থেকে, মানে যতবারে আপনি আপডেট করেন আপনাকে এই গিটহাবে পুশ করতে হবে। তো আমি এভাবে এই টার্মিনাল থেকে নিউ টার্মিনাল অথবা কন্ট্রোল জে দিলেও চলে আসবে এটা আর কি। ক্লিয়ার করলাম। এখন আমি আবার আপডেট কিভাবে করব, গিট অ্যাড, অর্থাৎ এখন যেটা করলাম আমি এই নতুন ফাইল যে অ্যাড করলাম এটা আমাকে গিটহাবে কমান্ডের মাধ্যমে দিতে হবে। গিট অ্যাড, তারপরে গিট কমিট প্যারাগ্রাফ এডিট, এন্টার। এখন গিট পুশ, দেখুন এখানে আমি যদি আবার রিরুট দিই তাহলে কিন্তু আমার এই যে ইন্ডেক্স ফাইলে যদি যাই, দেখেন এই যে আমি একটা পি ট্যাগ নিয়েছিলাম, এটা কিন্তু অ্যাড হয়েছে এই জায়গায়। তো আশা করি বুঝতে পারছেন যে একটা গিটহাবে একটা রিপোজিটরি নিয়ে কিভাবে প্রজেক্ট ডিপ্লয় করা হয়। তো এখানে আমি একটা কাজ করতে পারি, আমার ইমেজ একটা লিঙ্ক বানাতে পারি এখন, যেন ভিজিট করতে পারে। তাহলে আমি সেটিংয়ে যাব, সেটিং থেকে পেজ থেকে এই জায়গায় ওই যে নান আছে, এখান থেকে মেইন ব্রাঞ্চটা আমি চিনাই দেব, চিনাই দিলে এই যে সেভ ক্লিক করব। কিছুক্ষণ সময় লাগবে, এখানে একটা লিঙ্ক অটোমেটিক তৈরি হবে। আমরা একটু রিডুট দিয়ে দেখি, কোনো লিঙ্ক আসে নাই। আমরা আরেকটু রিডুট দিই, এই জায়গায় একটা লিঙ্ক তৈরি হবে যেটার মাধ্যমে ভিজিট করতে পারবে। আপনি যদি ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হন, আপনার কিন্তু গিটহাব সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তো এই পর্বে এই ছোট্ট ভিডিওটা থাকলো, আগামী পর্বে আরও ডিটেলস আপনাদের সাথে এই গিটহাব নিয়ে আলোচনা করব। দেখেন আমার এই যে ইউর সাইট ইজ লাইভ সাইটটা কিন্তু চলে আসছে। তো আমি যদি এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমার প্রজেক্টটা কিন্তু চলে আসছে। এখন যদি আমি এখান দেখি প্রপার কাজ করে কিনা, যে আমি এখানে দিতে পারি যে ক্যাশ ইন হ্যান্ড 1 লাখ দিতে পারি, ব্যাংকে দিলাম 5 লাখ, তারপরে গোল্ডের গ্রাম অনুসারে আমি দিলাম 20,000 টাকা, 20,000 কত গোল্ড গ্রাম, আচ্ছা এখানে কত গ্রাম আছে, আমি দিলাম 100 গ্রাম। গোল্ড গ্রামের প্রাইস হলো 20,000 টাকা করে ধরলাম। সিলভার আছে মনে করেন 150 গ্রাম, এটার প্রাইস হলো 3,500 টাকা ধরলাম। বিজনেস অ্যাসেট আছে হলো 71,000 লিয়েবিলিটিস ডেবিট আছে, ঋণ আছে হলো, ঋণ নাই দিলাম। এখন আমি জাকাত ক্যালকুলেটরে গেলাম, দেখেন এখানে নিসাব পর্যন্ত চলে আসছে, এত টাকা নিসাব, টোটাল অ্যাসেট এত টাকা, নিট জাকাত
এত অ্যামাউন্ট, জাকাত ডিউ এত পার্সেন্ট। এখান থেকে এই যে 2.8% এখানে কিন্তু অটোমেটিক যোগ হয়েছে। তো কারো যদি এই সোর্স কোডটা লাগে আমাকে জানাবেন, আপনাদেরকে দিয়ে দেব, অথবা এই গিটহাবে লিঙ্কটা আপনারা এখান থেকেও এই সোর্স কোডগুলো নিতে পারেন। তো এই ছিল, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।